এখন যেহেতু আপনাদের সাথে উইকেন্ড ব্লগ আমি শেয়ার করি, শনিবারে আমাকে একটু ক্লিনিং করতে হয়েছিল, ঝটপট একটা ভ্যাকিউম দিয়ে আমি এখানে একটু মপ করে নিচ্ছি। এই ওয়েট মপটা কিন্তু আমি সবসময় করি না, তবে ভ্যাকিউমটা আমি রেগুলার উইকলি দেওয়ার চেষ্টা করি, মানে বাসায় একটু ময়লা হলেই ভ্যাকিউমটা তাড়াতাড়ি দিয়ে দিই। আজকে আবার আমাকে ভ্লগও এডিট করতে হবে। উইকেন্ড হলো এমন একটা সময় যখন আমি আমার ইউটিউব ফেসবুকের অনেক কাজ করি। তো আজকে রান্নাবাড়াটাও ঝটপট করছি। ফ্রিজে আমার চিকেন তান্দুরি ম্যারিনেট করা ছিল, তো আপনাদের সাথে এই টেকনিকটা শেয়ার করছি। যে এই দেখেন এই ব্ল্যাক কালারের এই ট্রেটা জালি জালি, এটা আমি ডলারামা থেকে কিনে এনেছি। এটাকে উল্টে আমি চিকেনটা এভাবে দিয়ে বেক করলাম ওভেনের ভিতরে, তাহলে আর আমার এয়ার ফ্রায়ারে দিতে হয় না। ইউজুয়ালি আমি 20-30 মিনিট ওভেনে বেক করে এয়ার ফ্রায়ারে একটু দিই একটা ক্রাঞ্চি গ্রিল ভাব আনার জন্য, বাট আজকে এভাবেই করেছি। আর আলুগুলোকে নিচে দিয়েছি যেন চিকেনের জুসগুলা বেক যখন হবে তখন নিচে পড়ে, তাহলে আলুটা আরও ফ্লেভারফুল হবে। এবং এই টেকনিকটা মানে ইট ওয়ার্ক সো ওয়েল, তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে ব্লগে আমার এই আইডিয়াটা শেয়ার করি। এই ট্রেটা ব্যবহার করার জন্য চারিদিক থেকে হিটটা চিকেনে লেগেছে এবং খুব সুন্দর একটা গ্রিল টেক্সচার এসেছে। আর এই যে সসটা দেখতে পাচ্ছেন, এটা একদম বাংলাদেশি শর্মা দোকানের মতো আমি বানিয়েছি, অরেঞ্জ জেলি দিয়ে, তারপরে সরিষার তেল, তারপরে টক দই, বিট লবণ এবং জলপাইয়ের আচার দিয়ে। সো সো গুড, আলহামদুলিল্লাহ। উইকেন্ডে দেখেন আমি নিজে নিজেই এত সুন্দর একটা প্ল্যাটার রেডি করে ফেললাম। আজকে আরও